তোমাদেরকে আমরা স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আজকে আমি আবারও খেলতে চলেছি মাইনক্রাফট। ইয়েস গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি আমার মাইনক্রাফট সার্ভাইভাল ওয়ার্ল্ডে। তো সর্বপ্রথম তো গাইস আমি কিভাবে আসলাম, কি কি হয়েছে তো সেটা বলে দিই যে এর আগের ভিডিওতে আমরা ডায়মন্ড মাইন করতে গিয়েছিলাম এবং মাইন করেছিলাম, কিন্তু একটা জম্বির বাচ্চার কারণে আমরা মরে গিয়েছিলাম। আজকে আমরা আবারও যাবো মাইন করতে। তো এবার বলি যে হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে আমি আবারও এই ওয়ার্ল্ডে কীভাবে আসলাম। তো গাইস আমি এই ওয়ার্ল্ডটা যে আগের ওয়ার্ল্ড যাচ্ছে আমাদের, সেটা দিয়ে একটা নতুনভাবে সেই এই ওয়ার্ল্ডটাকে খুলেছি। আবারও আমি এখানে এসে আগে যা যা আমি করেছিলাম গাইস সব এখানে করেছি। দেখতে পাচ্ছি ফার্ম, এই পিছনে সুগারকেন ফার্ম এবং একটা বাড়ি। তো বেশ আগের মতন বাড়িটা তো করতে পারিনি, সো এই জন্য এরকম হয়ে গেছে। এই মুরগির একটা ফার্ম আমি তৈরি করি। তো এবার কাজ দেখাচ্ছি ভিতরেরটা, তো এটাও বড় না, কিছুটা অল্প কাজ। আগে যা যা করেছিলাম আমি, যেমন আয়রনের আর্মর যা যা ছিল আমার কাছে সব কাজ করা হয়ে গেছে এবং আমি একটা বাক্স তৈরি করে ফেলেছি। ওকে গাইস, এবং গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার দিকে ইয়েস ফরচুন 3 এর একটা পিক্যাক্স, এটার নাম দিয়েছে গাইস আমি হার্ডওয়ার্ক। কারণ গাইস আগের বার তোমরা দেখেছো যে আমার ফরচুন 3 নিতে বেশি কোনো সমস্যা নেই, কিন্তু এবার গাইস ফরচুন 3 নিতে গিয়ে আমার অনেকটা টাইম লেগেছে এবং এই ওয়ার্ল্ডে আবারও কাজ করতে অনেক টাইম লেগেছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। কোনো ব্যাপার না, এখন যাওয়া যাক মাইনের ওইদিকে। সো আমার আগের মাইনটাতেই যাবো এবং আমি সব কিছু করে রেখেছিলাম। এবং গাইস যখন খেলেছি এবং আমি প্রথমে প্ল্যান করেছিলাম যে যতগুলো অ্যানিমেল মারবো এবং মেরে গাইস এতগুলো পেয়েছি। আমি আরও কি রেখেছি আমার মতে গাইস, আমি আরও মেরেছিলাম। ইয়েস এখানে আছে, কিন্তু আপাতত আমাদের দরকার নেই। তো গাইস আমরা যাওয়ার জন্য তৈরি এবং আমি এটাও একটু আগে তৈরি করলাম কারণ গাইস সেফটি। সো গাইস এখন যাওয়া যাক আমাদের ওই মাইনে এবং আবারও শুরু করা যাক ডায়মন্ড মাইন। তো গাইস ফাইনালি আমি আবারও চলে এসেছি এই মাইনে এবং এবার গাইস চলে এসেছি এবং আমি সাথে আবার পেটও নিয়ে এসেছি। আমি প্রথমে চেক করলাম যে আমার কোনো পেটই নেই, অ্যান্ড এটাই কি সেটা আমি ভাবছি না গাইস। না 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 গাইস, এটা সেটা নয়, এখানে তো আমরা আয়রন মাইন করতে এসেছি। তো গাইস ফাইনালি আমি মাইন থেকে চলে এসেছি এবং দাঁড়াও ফাইনালি আমি মাইন থেকে চলে এসেছি এবং নিয়ে এসেছি একটা ডায়মন্ডের আর্মার, মানে এগুলো এই দেখো গাইস ডায়মন্ড নিয়ে এসেছি। এবার গাইস আমি এটা বলতে চাই, আমার এখন হচ্ছে অনেক রাগ এবং আমার মতে গাইস ভিডিওটা আমি শেষ করে ফেলেছি এবং আমি এডিট করতে বসে দেখতে পেলাম এটা গাইস আমি যখন মাইনিং শুরু করেছিলাম তখন হঠাৎ করে আমার রেকর্ডিং বন্ধ হয়ে গেছে এবং এই কারণে আমি কিভাবে কি করলাম, ডায়মন্ড কিভাবে আনলাম, কিছুই রেকর্ড লিটারালি গাইস আমার এত রাগ কি বলবো। এখন তো কিছু তো একটা করতে হবে। সো সর্বপ্রথম গাইস তোমরা দেখে নাও আমি এনে ফেলেছি এবং তোমরা দেখতে চাও যে আমি কিভাবে ডায়মন্ড মাইন করি, সো এর আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে। এখন কিছু একটা করতে হবে। তো এখন আমি যেটা ভাবছি যেহেতু গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই দেখো গাইস এত কিছু মাইন করার ফলে আমার এই ফরচুনের ক্যাক্স, যেটার নাম আমি দিয়েছিলাম হার্ডওয়ার্ক, সেটা এখন শেষ। এখন গাইস আমাকে যে ডায়মন্ডের ভিতরে আমি রেখেছি এই যে এটাতে এখন ফরচুন লাগাতে হবে, এই জন্য আমাকে আবারও যেতে হবে এবং তোমরা জানো আমি ওই পাশের জঙ্গল থেকে অনেকগুলো স্প্রুসের উড নিই। সো এখন এগুলো আবারও ট্রেড করবো গাইস এই ভিলেজার্সদের কাছে থেকে, দেখা যাক কি হয়। এবং গাইস আমার লেভেল আস্তে আস্তে অনেকটা বাড়া শুরু হয়ে গেছে। আই হোপ আমি
আরে এই শরবত আই হোপ আমি এই ডায়মন্ড আর্মার বানানোর পরে আর মরবো না। তো আমার মনে হয় আমি একটু বেশি জিনিসপত্র নিয়ে এসেছি, এই কারণে প্রবলেম হতে পারে। তো সর্বপ্রথম এটা এর সাথে ট্রেড করব। তো গাইস দেখতে পাচ্ছ এ হয়ে গেছে আপগ্রেড, কমে দিচ্ছে আরো ভালো আমার জন্য। ওকে এবার গাইস আরেক স্ট্যাক আছে। ওকে তো আমার মতে দুজনেই গোল্ড, এর সাথে কি ট্রেড করছি, এর সাথে এখনো ট্রেড হয়নি, এর সাথে ট্রেড করবো গাইস। তুমি যে আমাকে সবাইকে আস্তে আস্তে আপগ্রেড করতে হবে গাইস, কারণ গাইস আমি যতদিন প্লেচাররা নেক্সট স্টেজে আমাকে এনচ্যান্টেড বো দিতে পারে। সো এটা হলো আরে ও কিছু হয়নি, ভেবেছি গাইস আমি নিয়ে নিয়েছি। ওকে এবার গাইস ওই ভিলেজারটা থাই বেশ, তখনও কিছুই শুরু হয়নি। আপডেট হয়ে গেছে গাইস, রেজিও হয়ে গেছে আপগ্রেড। তো গাইস দেখতে পাচ্ছ আমার কাছে চলে এসেছে অনেকগুলো এমরেল, মনে হচ্ছে আমার বাসায় এমরেল হয়ে যাচ্ছে। সো এখন যেটা করতে হবে গাইস, আমি জানতে হবে একটা বুক, এবং আমি লাইব্রেরিয়ান কোথায়, ও তো ঠিক আছে গাইস নিয়ে আসা যাক। ওরে গাইস আমার এনচ্যান্টমেন্ট 22 থেকে 26 হয়ে গিয়েছে, এটাও ভালো। সো এখন যেটা আমাকে করতে হবে গাইস সেটা হলো কিনবো লেদার, এবং গাইস দেখতে পাচ্ছ আমার কাছে অনেকগুলো আমি পড়ে আছে। আর যেটা নেবো লেদার, ইয়েস সুগার গাইস, আমি সুগার ক্যান মাইনও করিনি, মানে মাইন বলতে গেলে এগুলো বড় হয়ে গিয়েছে, কেটে নেওয়া লাগবে এগুলোকে। গেছে এবার এগুলোকেও কেটে নিই, এটাও হয়ে গেছে। ওকে গাইস এগুলো হয়ে গেছে, গাইস এগুলো হয়ে গেছে। ওকে গাইস সবগুলো আমি কেটে নিয়েছি। এবার গাইস যেগুলো মানে হ্যাঁ উইড যেগুলো গাইস ভেঙে আছে সেগুলো আমি তুলে নিই, তারপর আবারও গাইস আমি সিড প্লান্ট করে দেবো। ওকে আরে হ্যাঁ এটাও নিয়ে নিই, এটাও যতগুলো সিড আমার কাছে চলে এসেছে এগুলো সব আমি প্ল্যান্ট করে দিই। প্ল্যান্ট ওকে এগুলো সাউন্ডগুলো শুনতে মজা লাগে আমার, একটা বাজনার মতো বাজে, টিং 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 এরকম গাইস। আর উঠেনি। সো বাকি যেগুলো গাইস আমার কাছে সিট দেখতে পাচ্ছ এগুলো গাইস আমি এই মুরগিগুলোকে খাইয়ে দেবো। এখানে তো দেখছি গাইস অনেকগুলো মুরগি, তো সবাইকে খাইয়ে দেবো। ওকে আর বাচ্চা নেই, একটি বাচ্চা গাইস। তো যতগুলো সিট আছে আরো সিট আছে আমার কাছে। এই বাচ্চাটা কোথায়? ওকে অনেকগুলো খেয়ে খাওয়াই দিই। এবার তুই খা,
এবার তুই খা, এই শেষ। ওকে যেখানে সাইডে ডিম, ছটা ডিম, 1 2 3 4 5 6 ঘন্টা একটাও মুরগির বাচ্চা বেরোয়নি। একটুর জন্য অন্য কিছু মনে করেছিলাম গাইজ। ওকে, আর এখানে গাইজ আমি স্ট্যান্ড তৈরি করার জন্য রেখেছিলাম। ওকে, এবার গাইজ যেটা করতে হবে, ব্রেডও বানাতে পারি আমি, আপাতত দরকার নেই। সো আমি একটা পেপার বানিয়ে নিই। আরে কি করছি, ওকে পেপার এখানে লেদার, এতগুলো বুকের অবশ্য দরকার নেই, ও না দরকার আছে। এই নিয়ে নিলাম বুক। এবার গাইজ যাওয়া যাক ওর কাছে ট্রেড করার জন্য। এই মুরগিটা বাইরে কিভাবে, তো গাইজ তোমরা অনেকে বলতে পারো যে আমি মুরগির ফার্ম কেন বানাচ্ছি। মুরগি থেকে আমি পাই, আমি নিজেও জানি না, আমি সেটার কেন নিচ্ছি। মানে আমি যে প্রথম আর কি, যখন আর কি আমি ফ্লেজারকে স্ক্রিপ্ট জানতাম না, ওই কারণে আমি তখন ভাবলাম যে বানিয়ে ফেলাই। ওকে গাইজ, এবং গাইজ নিয়ে নিলাম আমি ফরচুন। এবার গাইজ আমার যেটা লাগবে সেটা হলো গাইজ একটা মেন্ডিং, কারণ গাইজ আমাকে মেন্ডিংও লাগাতে হবে। এবং এই ফ্লেজারগুলো নিজের টেবিল ঠিক করে ঠিক করেছে। নেক্সটে আমি আবারও অনেকগুলো উড়ানে আবার এদের সাথে ট্রেড করবো, দেখতে হবে গাইজ এরা কোনো ভালো বউ দেয় কি না। গাইজ ফরচুন 3 তো আমার কাছে চলে এসেছে। সো এখন আমি জলদি করে আমার পিক্যাক্সের মধ্যে এটা লাগাই দেব। ওকে, ইটস দ্য টাইম। ইয়েস ইয়েস গাইজ, এরও নাম এবার দিয়ে দেবো হার্ড ওয়ার্ক। ওকে গাইজ, একটা মাঝখানে একটা এটা দিয়ে দিই এবং এটা সরাই দিই। সো এরকম হয়ে যাবে হার্ড ওয়ার্ক। ফাইনালি আমার কাছে চলে এসেছে ফরচুন 3 এর একটা পিক্যাক্স। এবার গাইজ এটাকে রেখে দিই, এগুলো নিয়ে ঘোরা যাবে না, কারণ আমি নিজেও জানি না আমি কখন মরে যাব। আচ্ছা গাইজ, আমার কাছে দুটো পেপার পড়ে আছে। সো ইয়েস, বুক বানিয়ে ফেললাম। বুক এখানে রাখো, এটাও এখানে রাখো। ওয়েদার তো অবশ্যই, আর কি রাখবো, এগুলো ব্লকস নিয়ে আমি ঘুরছি কেন। ইয়েস গাইস, আমার কাছে একটা পেড আছে। সো পেডটাকে লাল রং করে নেই, এই দুটোকে এখানে রাখা। গাইস হয়ে গেছে। এবার জলদি করে ঘুমিয়ে পড়ি। এবার আমাকে যেটা করতে আরে মানে মেন্ডিং বের করতে হবে। সো দেখি পাই কিনা, যদি পেয়ে যাই তাহলে হয়ে যাবে। সর্বপ্রথম তো গাইজ আমার ওখানে নিতে হবে একটা ল্যাকট্রেন, সেটার জন্য আমার লাগবে বুক। ওকে 1 2, আরে হয়ে গেছে একটা বুক। বানিয়ে নেব স্ল্যাবস, এটা এখানে আসবে, জানি না আমি ঠিক বানাচ্ছি কিনা। আরে এটা কিসে, ইয়েস হয়ে গেছে একটা লেফট হ্যান্ড। আমাদের ভিলেজে তো একটা আমার মতে আছে, কাজ করে না। যদি না থাকে গাইজ আমাকে পাশের ভিলেজটাতে যেতে হবে। তোমরা জানো আমরা আরেকটা ভিলেজ পেয়েছিলাম। ওকে, সেই ভিলেজারটা কোথায়? তখন আমি যখন এসলাম তখন দেখলাম ও ওইখানে ঘুমাচ্ছে। সো হঠাৎ করে তো গায়েব হওয়ার কোনো মানে হয় না,
কোথায় 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 গেল সে? নিচে দুটো ভিলেজার ঘুরছে, কাজ বাজ নেই। ওকে গাইস, এখন আমাকে ট্রাই করতে হবে যে আমি পাই কিনা। আর কোথায় গেল আমার মতে? ট্রেড, ইয়েস, থংস টু। এগুলো তো আমার লাগবে না, কারণ গাইস আমি এনচ্যান্টিং টেবিল দিয়ে এগুলো নিয়ে নেব। আমার যেটা লাগবে সেটা আপনার হয়ে গেলেই হয়ে যাবে। অথবা গাইস এফিসিয়েন্সি পেলেও আমার হয়ে যাবে, মেন্ডিং অথবা এফিসিয়েন্সি। মানে মেন্ডিং তো পরে লাগবেই। আপাতত গাইস আমি এই দুটোর জন্য ট্রাই করব, যে দুটোর মধ্যে একটা যদি এসে যায়। ওকে, দেখা যাক কত টাইম লাগে। দেখা গেল গাইস এবার আগে ফরচুন দিচ্ছে, পরে কিছুই দিচ্ছে না। এফিসিয়েন্সি 2। ওকে গাইস, এফিসিয়েন্সি 2 যেটার জন্য আমার কাছে এমরেল নেই। সো এখন এমরেল নিতে যেতে হবে। ওকে, আমাকে আবারও রেড করতে হবে, আমার কাছে উড নেই। সো আমার মতে আমার কাছে এক স্ট্যাক উড পড়ে যাচ্ছে, তো সেটা নিয়ে এসি গাইস এবং ট্রেড করে এফিসিয়েন্সি 2 নিয়ে যাই। আমি গাইস লাগাবো না আপাততের জন্য গাইস, ও যাতে ট্রেডটা না সারায়, সে কারণে নেই। ওকে, ও না, আমার কাছে এমরেল আছে। আমি আরেক গাধা, আমার কাছে এতগুলো এমরেল পড়ে আছে। ওকে, আমার কাছে যদি 30 তার মানে আমি এফিসিয়েন্সি 3 বানাতে পারবো গাইস। এফিসিয়েন্সি 3 যদি আমার এক্সেল লেগে যায় তাহলে আমার কাজ হয়ে যাবে। নিচে যাওয়া যাক। ইয়েস, এফিসিয়েন্সি 2, এফিসিয়েন্সি 2। ও ভাই সাহেব, ও আচ্ছা। তো গাইস এখন যাও যাক, এবং আমার এই পিকেক্সে কোথায় গেল? ও বাসা। সো আমার ওই পিকেক্সে এখন আমি F3 লাগিয়ে দিলে কাজ। একটা হেভি রকম পিকেক্স আমার কাছে, শুধু মেন্ডিং পেয়ে গেলেই শেষ। তো যাওয়া যাক। ওকে ওকে ওকে, এসে গিয়েছি কাজ। সো এমরাল্ডটা রেখে দেই। কোথায় গেল পিক্যাক্স? পিক্যাক্স এখানে কে রে তুই? এফিসিয়েন্সি 3, সব কয়টা এনচ্যান্টমেন্ট চলে যাবে। এনচ্যান্টমেন্টও থাকবে না আজকে। 10, এফিসিয়েন্সি 2, এফিসিয়েন্সি 3 বেশি। তো গাইস থেকে পাচ্ছ 5 লাগবে এবং এফিসিয়েন্সি 3। সো আমার শেষ, মানে এখনো 10 আছে প্রায়, কিন্তু গাইস আমাদের পিক্যাক্স হয়ে গেছে ফরচুন 3, এফিসিয়েন্সি 3, দুটো 3 গাইস। এখন যদি আমি এটা দিয়ে কিছু মাইন্ড করি, চলে যাওয়া যাক। কে কে দেখা যাক। 1 2 3। ও দেখো, আরে ও আয়রন পেয়ে গেলাম। দেখো ওরগুলো কত তাড়াতাড়ি মাইন হয়ে যাচ্ছে। এফিসিয়েন্সি 4 হলে আরো তাড়াতাড়ি মাইন হবে। সো আমি যদি আরো এমরেল নেই তাহলে গাইজ আমি এফিসিয়েন্ট আরো দুটো নিয়ে নেব, আর তারপরে গাইজ এফিসিয়েন্সি 4 বানাবো। এখানে কোল দেখলাম, কোল নিয়ে নিই। কোল পেলাম দুটো। আচ্ছা
ফরচুন 3, তাহলে 12টা এরকম মাত্র ছিলই তো মনে হচ্ছে, 8টা মতো। ওকে গাইস, সো আমাদের পিক্যাক্স তো তৈরি, অনেক খতরনাক একটা পিক্যাক্স। সো গাইস, আজকের জন্য এটুকুই রাখা যাক। সো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবো, এবং নেক্সট এপিসোডে গাইস আমরা ট্রাই করব এই কি বলে হ্যাঁ সাইডে থাকা এই ডায়মন্ডের আর্মরটাকে এনচ্যান্ট করা। সো দেখা যাক কি হয়, এবং আমার লাগবে খাবার। তো গাইস দেখা যাক কি হয়, এবং তোমরা জলদি করে সাবস্ক্রাইব করে নাও, কারণ নেক্সট এপিসোডটা হতে পারে অনেক মজাদার হতে চলেছে। আজকের জন্য তোমাদের সাথে দেখা করবো আমি নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য বাই বাই।